হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এটা হচ্ছে শিবরাত্রির দিন ভিডিও। তো শিবরাত্রির দিন আমি আর রঙ্গনের বাবা শিবের মাথায় জল ঢালবো। তো দুপুরে খাবো ডালিয়া। তো ডালিয়ার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি, আর ওর মধ্যে গাজর, বিনস আর আলু আছে। আর এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে বাড়ির সবাই খাবে, তার জন্য আমি সব গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করব। তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে দিদিভাই কলকাতায় গেছে চিকিৎসার ডাক্তার দেখানোর জন্য। তো দিদিভাই আজকে ফিরবে আর কি। তো ওই জন্য রান্নাবান্না করতে হচ্ছে। তো আমি আর যখন মা ওর আমরা ছিলাম আর কি, তখন মা বলেছিল ডালিয়াই খেয়ে নেবো। তো দিদিভাইরা যখন আসছে তখন আমি বললাম তাহলে ভাত তরকারি করি মা, তুমি তাই খেয়েও। তো মা বললো ঠিক আছে। তো করে নিচ্ছিলাম মসুরির ডাল, আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে কতগুলো আলু সেদ্ধ দিয়েছি। তো আলুটা ভালো করে মাখবো, পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে তুলে রেখেছি। আর কটা বেগুন ছিল, বেগুনটা ভাজবো। এই যে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা। আর এটা হচ্ছে মাছের আলু নিয়ে এসছে, জিওল মাছ। তো দিদিভাইয়ের শরীরটা ভালো না, ওই জন্য ভাবলাম একটু জিওল মাছের পাতলা ঝোল করে দিই। তো জিওল মাছ নিয়ে এসেছি। তো এবার ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, নুন মাখিয়ে রেখেছিলাম যাতে নালাটা উঠে যায়। তো বেগুনটাও ভেজে নিচ্ছি, আর একদিকে ভাত হচ্ছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে ঘর মুছবো। ঘরটর মোছা হয়ে গেলে তারপরে স্নান সেরে পুজোটা সারবো। তো পুজোর ফুল টুলও সব নিয়ে এসেছি, যা যা লাগার, যেহেতু বাজারে গেছিলাম বাজার থেকেই সব কিছু করে নিয়েছি। তো সব কিছু করেই আমার আর কি আমার আর রঙ্গনের বাবা ডালিয়াটা বসাবো। তো রঙ্গনের বাবা তো কাজে গেছে, এসে শিবের মাথায় জল ঢালবে, ঘরের ঠাকুরের আর কি। জল ঢালার পরে আমরা ডালিয়াটা খেয়ে নেব। তারপরে রাত্রেবেলা কী করি সব কিছুই তোমাদের সাথে, সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো মাঝে 2-3 দিন ভিডিও দিইনি, কারণ হচ্ছে আমার মনটাও একটু খারাপ। তো কারণ হচ্ছে রঙ্গন যার কাছে পড়তো আর কি, তো রঙ্গনের সেই টিচার হঠাৎ করে তার বাপের বাড়িতে তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তো তার জন্য তারা এই বাড়িটা ছেড়ে চলে যাবে আর কি। তো ওই জন্য বলে দিয়েছে আর পড়াবে না। তো এরা এখানে ভাড়া থাকতো কৃষ্ণনগরে। তো তারা চলে যাচ্ছে বলে আমার মনটা ভীষণ খারাপ, কারণ এখন আমি এই মুহূর্তে দিদিমণি কোথায় পাবো, যেহেতু সামনে পরীক্ষা। আর আমাদের কাছে দেখবে বাচ্চারাও তো ভালো পড়তে চায় না। তো ওই জন্য কী করব বুঝে উঠতে পারছি না। তো ওকে পড়াতে গেলে আর সমস্ত বাড়ির এখন কাজকর্ম আর এইসব দিক দিয়ে করতে গিয়ে না, আর ওকে ঠিকমতো আমার পড়ানো হচ্ছে না, পড়তে বসানো হচ্ছে না। আর ও ভীষণ ফাঁকিবাজ। তো ও ভাবছে যে মা ব্যস্ত, তাহলে ও বই নিয়ে বসে থাকছে। তো এইসব করেই মনটা ভালো নেই, আর ভিডিও কন্টিনিউ করছি না। আমি দেখবে মারা ভিডিও করলে বা মারা এই সমস্ত ইউটিউব করলে ছেলের বাচ্চারা সেই দিকেই মনটা থাকে। আমি যত যাই করি না কেন, ওর মনটা আমার ভিডিওর দিকে। মা দেখি কে কমেন্ট করেছে এরম বলবে, মা দেখি কটা ভিউয়ার্স হলো, মা দেখি ওটা, এরকম আর কি। ওর যেন আমার ইউটিউবে বেশি একদম ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি কী করব, আমি বুঝে উঠতে পারছি না যে কী করলে কী ভালো হবে কী খারাপ হবে। যাই হোক, তোমরা যদি কোনো সলিউশন বসতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এবার একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে আবার একটু 4টে ডিমের কারি করে রাখবো, কারণ হচ্ছে রাত্রেবেলা তাহলে হয়ে যাবে বা এরকম, তার জন্য আবার 4টে ডিমের কারিও করে রেখেছিলাম। সেটা তোমাদের সাথে তখন আমি আর বলা হয়নি। তো যেহেতু ভিডিওতে এখন দিয়েছি বলে ওই জন্য ভেবেছিলাম ভিডিওতে আর আমি দেবো না ডিমের কারিটা। তো ডিমের কারিটা করেছিলাম, কারণ আছে, সেটা আর সব কিছু ভিডিওতে বললাম না। তো তার মধ্যে 2টো ডিম একদম ফাটা ফাটা হয়েছিল। যাই হোক, তো ভালো করে কষিয়ে ডিমের ঝোলটা করে রাখবো। তারপরে যাব রঙ্গনকে স্কুল থেকে আনতে, ও তো গেছে স্কুলে। আজকে তো শিবরাত্রি, তো ছুটি ছিল, সরি আমার একটু ভুল হয়ে গেছে, ও বাড়িতেই আছে। আর আমি স্নান টান সেরে ঘরটর মুছে আমি ঠাকুরের পুজোর গোছাগাছি করব। তো রান্নার ভিডিও আমি এখানেই শেষ করব। তারপরে সারাদিন বাড়িতে কি করি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমরা তো নিরামিষ খাবো। তো ওই জন্য আঁশ অনেক কিছু রান্না হয়েছে, ওই জন্য সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মাথায় শ্যাম্পু করে স্নান টান সেরে এসেছি। তো এই সময় রঙ্গন আমার ভিডিও করে দিচ্ছিল, ও বললো মা তুমি দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি।
আর আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। এটা পুজো টুজো দিয়ে তারপরে এসে এইদিকে করতে এসেছি, কারণ এইসব করতে করতে না 2টো বেজে গেছিলো আর রঙ্গনের বাবার আসার টাইম হয়ে গেছিলো। তো ওই জন্য তো এই দেখো আমাদের ঘরের ঠাকুর এটা। তো আমি ওই শিব ঠাকুর ঘরের ঠাকুরকেই পুজো দিয়েছি। এই যে শিবের মাথায় জল টল ঢেলেছি। আর এখনও করে নেব একটু মুগের ডাল একটু ভেজে নিচ্ছি, করব ডালিয়া। আর দেখলে গাজর বিনস আর আলু কুটে রেখেছি, তো সেইটা দিয়ে একটু ডালিয়া করে নেব। ডালিয়াটা প্রেশার কুকারে দিয়ে দেব, দিয়ে মাদেরকে ওদিকে গিয়ে ঘরে গিয়ে খেতে দেব। মা, দিদিভাই, আমার ননদের ছেলে, আমার ছেলে, সবাইকে 4জনাকে ওদেরকে এখন খেতে দেব। তো দেখো এই সবজিগুলো প্রথমে প্রেশার কুকারে দিয়ে দেব। তো আমি এইভাবেই ডালিয়া করি। সবাই তোমরা কে কীভাবে করো আমি জানি না, তো আমি এইভাবেই করি। এর মধ্যে ডালিয়াটা নিয়ে একবারে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ একটু লঙ্কা মানে সে কাঁচা লঙ্কাই হোক শুকনো লঙ্কাই হোক, আর সঙ্গে হচ্ছে একটু গোটা জিরে দিই, একটু আদা কুড়িয়ে দিই, একটু নুন মিষ্টি যা যা দেওয়ার হয় দিয়ে একদম একটা প্রেশারে সিটি মারলেই যথেষ্ট, একদম রান্না হয়ে যায়। তো প্রেশারে বসিয়ে দিয়েছি, এবার ওদেরকে খেতে টেতে দেবো এখন। তো আজকে তোমাদেরকে বলতে গিয়েছিলাম যে রঙ্গন স্কুলে, তার কারণ ব্যাপারটা হচ্ছে আজকে রঙ্গনদের স্কুল আছে, ওদের স্কুলটা না ছুটি নেই, তো আমি ওকে পাঠাইনি। ব্যাপারটা হয়ে গেছে এখানে, কারণ কৃষ্ণনগরের সব স্কুলই ছুটি, শুধু ওদের স্কুলই হয়েছে। তো দেখো রঙ্গনের বাবার আর আমার ডালিয়াটা বেড়ে নিয়েছি, তো আমরা খাবো। তো বন্ধুরা, ডালিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমরা খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাবারটা বেড়ে নিয়েছি, আর আমি একদমই পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, এটাই খেতে হবে। তো চলে এলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা মা ছেলে বসেছি চা নিয়ে। তো রঙ্গন কটা বিস্কুট খাবে, ওকে বিস্কুট দেবো, আর আমি একটু চাটা খেয়ে নেব। তো দিদিভাইরা আসার পরে না কতগুলো ঘুগনির মটর দিয়েছিল, বলেছিল রুমা ভিজিয়ে রাখো, সন্ধেবেলা ঘুগনি করো। তো সেই মটর প্রেশারে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর ঘরে বসে ঘুগনির সমস্ত কিছু গুছিয়ে নেব, যা যা করতে রান্না করতে লাগে। আর সাথে করব রুটি। তো আলুগুলো কুটে নিচ্ছি। তো যেহেতু অনেকটাই মটর, তো একটু বেশি করে আলু আর নিরামিষ করে করব, যেহেতু আমরাও খাবো, ওই জন্য আলু আর টমেটো আর হচ্ছে একটু আদা কেটে মেটে নেব, গুছিয়ে নেব। তো দেখো মটর অনেক সিটি মেরেছি, তাও সেদ্ধ হয়নি। তো দেখে আবার বসিয়ে দেবো পাশে। আর আলুগুলো কুটে রেখেছি, ভালো করে সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি। তো আদা দিয়ে একটু গোটা জিরে একটু কড়াইতে নেড়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে। এবার ওই ভাজা মশলাগুলো একসাথে বেটে নেব। তো প্রেশারে তো সেদ্ধ বসিয়েছি, এবারে এটা আলুটা বেশ ভালো করে মশলা দিয়ে কষিয়ে রেখেছি। তো কিভাবে কষালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কষানোটা আগে দেখালাম, দেখিয়ে এবার তোমাদের দেখাবো আমি কিভাবে করেছি রান্নাটা। তো দেখো প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর তারপরে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছাড়া হয়ে গেছে, আর ওদিকে আমার মশলাটাও রেডি, যে ভাজা মশলাটা করেছি বললাম, তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর আছে আদা, এটা ভালো করে শিলে বেটে নিয়েছি। তো তার মধ্যে এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটোটাও দিয়ে দেবো, মশলাগুলোও দিয়ে দেবো। তার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সব কিছুই দেবো, দিয়ে ভালো করে মশলাটা তো রেডি করে নেব। আর প্রেশারে তো সিটি পড়েই যাচ্ছে, সে মটর আর সেদ্ধ হচ্ছে না। তো ঘরে খাবার সোডা বা ভিনিগার থাকলে তাড়াতাড়ি 2টো সিটি মারলেই হয়ে যায়। তো আমার ঘরে সেরকম এখন কিছুই ছিল না, তো ওই জন্য আর হয়নি। তো দেখো শিলে যে বাটবো তো দেখাতে নিয়েছিলাম, কিন্তু এতটাই অন্ধকার উঠেছে আমার ছায়াটা, যার জন্য ভালো করে বোঝা গেল না। তো আমাদের এখানে শিব ঠাকুরের পুজোতে এখানে বাজনা ঢাক বাজছে, হয়তো এটাও সাউন্ডটা উঠতে পারে, তো তোমরা কিছু মনে করো না। বাজনা হচ্ছে আর ঢাক বাজছে, ঠাকুর নিয়ে যাবে এখনই। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার মটরগুলো ঢেলে দেব। তো আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু জানি না কেন আমার পেটে সহ্য হয় না, খেলেই আমার পেটের একটা সমস্যা হয় পরের দিন। তো পেটটার মধ্যে ব্যথা ব্যথা করে, বারবার করে পটিটা পায়। কিন্তু এরকম কারোর হয় কি না আমি জানি না, কিন্তু আমার হয়। তো ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে, খাইও, কিন্তু খেলে এই পরের দিন এই সমস্যাটা। আবার অনেক সময় দেখবে ছোলা মটর মাখা খাই, যেটা আমরা কোথাও বেরোলে, আমরা ছোটোবেলায় স্কুলেও খেতাম, কিন্তু তখন এইসব সমস্যা ছিল না, কিন্তু এখন আমার এসব সমস্যা হয়েছে।
এখন আমার পেটে সেরকম কিছুই যেমন সহ্য হয় না। তো ঘুগনির মটরটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। তো ভিডিওটা ছোটোই রাখছি বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রতিবারের মতো আজকেও অনেকবার কথা বেঁধে গেছে, একটু হয়তো ভুল কথা বলে ফেলেছি, তো তোমরা ক্ষমা করে দিও। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমিও তোমাদের পাশে থাকবো। আর যারা আমাকে সাপোর্ট করছো আমার ভিডিওর কমেন্টে এসে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও তোমাদের পাশে ওইভাবেই থাকবো। আমাকে একবার জানিয়ে দিলেই হবে, তো আমি সাথে সাথে তার পাশে তার পরিবারে আমি চলে যাব। তো দেখো জল ঢেলে দিয়েছি, এবার হোক। তার মধ্যে মাকে বললাম, মা তার মধ্যে আটা মেখে বেলেও ফেলেছে। তো আমি এবার রুটিগুলো ভেজে নেব। আর কালকে করব বাঁধাকপি, সে বাঁধাকপিটাও আমি কুটে রেখে দেবো রাত্রেবেলায়। কারণ কি বলো তো, খুব অসুবিধা হচ্ছে রঙ্গনকে স্কুল দেওয়া, তারপরে এসে সমস্ত কিছু করা। আর এক এক দিন না শরীরটা আমার ভীষণ খারাপ থাকে, যেহেতু আমার হাই প্রেশার, তো আমার শরীরটা ভীষণ খারাপ থাকে। তো তখন আমি না আর কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারি না, আমার শরীরটা খুব খারাপ করে। তো ওই জন্য আমি যতটা পারি রাত্রেবেলা কাজটা এগিয়ে রাখি। আর আমি সকালে উঠতে পারি না, যেহেতু ঘুমের ওষুধ খাই, আর ঘুমের ওষুধ না খেলে আমার রাতে ঘুম আসে না, সারা রাত্রি জেগে বসে থাকি। তখন ভোরের দিকে হয়তো ঘুমাই, তখন আর আমি সকালে উঠি না। আর সকালে উঠেও আমার কোনো লাভ নেই, কারণ রঙ্গনের বাবা অনেক দেরিতে ওঠে। অত সকালে উঠেই বা আমি কী করব? কারণ ওরা তো কেউ সকালে খাবে বলতে সেই সকালে 9টা 9:30টার সময় ওরা ভাতটা খাবে। তো রঙ্গনকে বাটিতে করে একটু ঘুগনি দিয়েছিলাম খেতে, আর আমি বাঁধাকপিটা কুটে নিচ্ছিলাম। তো এখন রুটিগুলো ভেজে নিলে আমার কাজ শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি আমার জীবন লাইফস্টাইল আর কি সব কিছু তোমাদের কাছে তুলে ধরি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখো। একে অপরের পাশে থাকলেই তবে আমরা এগোতে পারবো। বারবার করে সেই একই কথাই আমি তোমাদের কাছে বলি। তো দেখো এবার সব রুটিগুলো ভেজে নেব, অনেকগুলোই রুটি, প্রায় 6 জন খাবো আমরা। তো 6 জনের রুটি এখনও করে নিচ্ছি। তো রঙ্গনকে ভেবেছি ভাতই খাওয়াবো, দেখি ও কী করে, নাহলে আমরা সবাই রুটিই খাবো। ও এত রুটি পরোটা লুচি অত খেতে পারে না, একটা হয়তো খেলো শখে, তারপরে ও আর খেতে পারে না। ওই জন্য আর ওকে সেরকমভাবে জোর করে কিছু খাওয়াই না আমি। তো অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর একদিকে দিদিভাইয়ের জন্য গরম জল করে রুটি গরম জলের মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিদিভাইকে দুধের মধ্যে ভালো করে চটকে দুধের মধ্যে চিনি দিয়ে দিদিভাইকে দেবো, কারণ দিদিভাই চিবিয়ে খেতে পারছে না, মুখটায় বড্ড ব্যথা। ওই জন্য ওইভাবে দিদিভাইয়ের জন্য আবার ওইভাবে করে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।